আজকে লাল মুরগি ভুনা করব। তবে মুরগিটা একটু বেশ বড়ই ছিল আলহামদুলিল্লাহ। তো উম খুব মজা করে ভুনাটা করতে হবে। তো পাশাপাশি ফেসবুকের সম্বন্ধে কথা বলবো, বাস্তব সম্পর্কেও কথা বলবো, রান্না করতে, করতে কথা বলবো আজকে। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তাছাড়া আমি রান্নার ভিতরে সরিষার তেলটা খেয়ে থাকি। দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ, লঙ্কা, গরম মসলা, যা, যা লাগবে পুরো মসলাটাই দিয়ে দিলাম। দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, যতটুকু মসলা লাগবে ততটুকু আমি আন্দাজ করে দিয়ে দিলাম। তবে তেলটা উঠে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম হালকা। আদা রসুন দিয়ে দিলাম। তবে আমি ডিপের মধ্যে আইসুপ করে রেখেছিলাম বাটা মসলা, যে জিরা বাটা, তাছাড়া পেঁয়াজ বাটা, এগুলো আমি রেখে দিই। প্রতিবারের মতো যখন রান্না করতে আসি, মাছ ভুনা করি বা মাংস ভুনা করি, তখনই আমি কষানোর ভিতরে দিয়ে দেই। আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। যেকোনো কাজের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। আমার মসলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাংস, মুরগির মাংস। তবে আজকে এটার সোনালী মুরগি বলে, কেউ লাল মুরগিও বলে। আমি লাল মুরগি বলি। দিয়ে দিলাম। আমি এক, এক করে আস্তে, আস্তে করে দিয়ে দিব সব মাংসটি, পুরো মাংসটি দিয়ে দিলাম। আজকের মুরগিটা বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তবে আমি বড়সড় দেখে আনতে বলছিলাম হাসব্যান্ডকে যে বড় মুরগিটা নিয়ে এসো। কারণ লাল মুরগিটা একটু বেশি লাগে। কারণ এটা যখন রান্না করি তখন কমে যায়। ঠিক আছে? যখন কুটি তখন দেখা যায় বেশি, আর রান্না করলে কমে যায়। মাংসটা ভালো মতো নাড়া দিতে হবে, যাতে পুরো মসলাটা মাংসটার ভিতরে ঢুকে যায়। এখন আমার নাড়া দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। মাংসটা আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি একটু পরেই আসছি ফিরে। হ্যাঁ, মাংসটা হয়ে গেছে প্রায়, সিদ্ধ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ফেসবুক আইডির ভিতরে কয়েকটা বন্ধু আছে আমাকে তুমি তামি করে কথা বলে। আসলে কি আপনারা যে তুমি তামি করে আমাকে কথা বলেন, আপনারা কি ভাবছেন আমি আপনাদের বয়সে ছোট হব না বড় হব? কি করে ভাবছেন? তবে আপনাদের কাছে অনুরোধ করি, আন্তাজে মানুষের কাছে তুমি তামি করে কথা বলবেন না। সম্মান দিয়ে কথা বলবেন, অবশ্যই সম্মান পাবেন। মানুষের চেহারা দেখে কখনো বিচার করা যায় না, বুঝছেন? আপনারা চেহারা দেখে ছবিতে বা ফটোতে আমাকে বিচার করেন। এজন্য তুমি তামি করে বলেন। আমার সন্তানের মতন ছেলেরা আমাকে তুমি করে কথা বলে। তখন আমার খুবই কষ্ট লাগে যে এই ছোট, ছোট ছেলে-মেয়ে কেন তুমি করে কথা বলে? আসলে এগুলো বলা ঠিক না মুরুব্বিদেরকে। আমি মনে করি সবাইকে সম্মান দিয়ে কথা বলতে। কেউ হতে পারে আমার ছেলের বয়সী, কেউ হতে পারে আমার ছোট ভাইয়ের বয়সী, কেউ বা আমার বয়সী, কেউ বা আমার বড়ও হতে পারে মুরুব্বি। তাই বলে কেউ তুমি তামি করে কথা বলবেন না আন্তাজে, না শুনে, না বুঝে। ঠিক আছে? সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন। এদিকে আবার চলে এসেছি। মেয়ে আবার পোলাও খেতে চেয়েছে। বলছে যে, "আম্মু মুরগি রান্না করবা, পাশাপাশি আমার জন্য একটু পোলাও রান্না করিও।" তাই আমি আধা কেজি চালের পোলাও নিয়ে বসলাম রান্না করতে। চালটা ভালো করে দিয়ে দিতে হবে। যাতে চাউলে কোনো ময়লা না থাকে, এজন্য আমি কসলিয়ে, কসলিয়ে ভালো করে ধুইতেছি পোলার চালটা। প্রায় শেষ হয়ে এসেছে আমার পোলাও চালটা ধোয়া। এখন আমি চুলায় বসিয়ে দিব কড়াই। আর তাছাড়া আমি সরিষার তেল খাই। দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন। আর সরিষার তেলটা একটু বেশি দিলেও সমস্যা নেই। সরিষার তেল খাওয়া ভালো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আরেক চুলায় আবার পোলাওর জন্য গরম পানি বসিয়েছি, যাতে পোলাওতে গরম পানি দেওয়াটা ভালো হয়। এখন আমি ভালো করে নেড়ে যখন বাদামি পর্যায়ে এসে যাবে, তখন আমার পেস্টটা উঠিয়ে ফেলতে হবে। এটা বেরেস্তা। পোলাওর জন্য আমি বেরেস্তা করে নিলাম। আপনারাও করে নিবেন। পেস্টটা যত হালকা বাদামি করতে পারবেন বেরেস্তাটা ততই ভালো লাগবে। আর এই বেরেস্তার তেলটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। আর এই বেরেস্তার তেলটা দিয়ে পোলাও রান্না করলে ঘ্রাণ আসে, একটা সেন্ট আসে, খুবই ভালো, খেতেও ভালো লাগে। তাই আমি যখনই রান্না করি এই বেরেস্তার তেলটা দিয়ে আমি রান্না করে ফেলি পোলাওটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পোলাওর জন্য। এখন দিয়ে দিলাম গরম মসলা, এলাচি। যার যতটুকু লাগবে অতটুকু পরিমাণ মতন দিবেন। আমিও পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে মসলাটা ভালো করে নেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব পোলার চাল। বাদামি হয়ে আসছে। এখন আমি পোলার চালটা দিয়ে দিব।
আরেকটা কথা কি জানেন? আমি আমার ফেসবুকের বন্ধুদেরকে আমি প্রতিদিন ৫-৬০০ কমেন্ট করে থাকি। কিন্তু তার বিনিময়ে আমি সেরকম কমেন্ট আমার পোস্টের মধ্যে বা ভিডিওর মধ্যে পাই না। মানুষের যে কত বড় বিবেক আমি খুঁজে পাই না। শুধু মানুষে কমেন্ট খাইবার চায় কিন্তু লাইক কমেন্ট কয়বার চায় না। এটা তো ঠিক না ভাই। সবাইকে সমান চোখে দেখা উচিত। আমি চাউলটা ঢেলে দিলাম। তারপরে পোলাওটা ভালো করে নেড়ে আমি পানি ঢেলে দিব। আর পোলার চালটা ভালো করে ভাজতে হবে। তাই আমি ভালো করে নেড়ে ভাজতেছি যাতে চালটা না ভেঙে যায়। ভাতটা না ভেঙে যায় এজন্য। আমার তো দুঃখ লাগে তখন যখন এত কমেন্ট করি কিন্তু মানুষের ভালোবাসা পাই না। অনেক সময় দেখা যায় কি যে আমার বন্ধুদের বাড়িতে যেতে দেরি হয়। কেন দেরি হয়? আমি কমেন্ট ব্লক খাই। আর এই কমেন্ট ব্লকটা সবাই কম বেশি খেয়ে থাকেন। যখন আমি আমার বন্ধুদেরকে কমেন্ট বেশি করি, রিপ্লাই কমেন্ট করতে যাই তখনই কমেন্ট ব্লক খাই। তখন বুঝতে হবে যে অবশ্যই এই আমি কমেন্ট ব্লক খেয়েছি। কেন আসতেছে না আমার বাড়িতে ভালোবাসা দিতে। তাই আমার বন্ধুদের বাড়িতে ভালোবাসা দিতে গেলে আমার একটু দেরি হয়। আমার পোলাও চাল ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি গরম পানি ঢেলে দিব পোলাওতে। খুব সুন্দর ঝরঝরে হয়ে আসছে পোলার চালটা। এখন আমি দিয়ে দিব পানি পরিমাণ মতন। আবার বেশি দিলে তো আবার সমস্যা। পানি যত কম দিবেন, লাগলে একটু পরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পানি বেশি দিলে পোলাওটা খেতে ভালো লাগবে না। বেশিরভাগ আমার বন্ধুদেরকে আমি তার বাড়িতে যেয়ে কমেন্ট ধরে ভালোবাসা দিয়ে আসি। আর একটার বদলে ২ টা কমেন্ট করে আসি। নিম্নে আমি একটা আইডিতে যেয়ে ২-৩ টা পোস্টে কমেন্ট করে আসি। তারপরও আমি মানুষের ভালোবাসা পাই না।